তো চাষি বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন, মাঠে চলে এসেছি। তো এখানে আমাদের স্প্রে চলছে আজকের ভিডিওতে, এবং আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা নিজেদের জমিতে কি কি স্প্রে করছি। তো প্রথমেই ধানের কন্ডিশনটা একটু দেখে নেন। তো এই ধানটি এখনও পর্যন্ত ঠিকঠাক থোড় আসেনি, তার কারণ হলো ওই যে তাল গাছগুলি দেখছেন ওখানে আছে আমাদের কান্দর। তো কান্দরটা কী জিনিস আপনারা অনেকেই যদি কোশ্চেন করেন, তো কান্দর হলো ক্যানেল বা নালার থেকে একটু বড় এবং ক্যানেলের থেকে একটু ছোট যে জলের একটা সোর্স, যেখান থেকে আমাদের গ্রীষ্মকালে জল দিয়ে জমি চাষ করা হয়, এবং বর্ষার কালে যখন অতিরিক্ত জল থাকে তখন এই কান্দরে জল ছাপিয়ে গিয়ে আমাদের এই জমিটা দেখছেন আশপাশের জমির থেকে একটু নিচু, ফলে এই জমিটাতে আমাদের বান ঢুকে যায়, ফলে গাছগুলি কিন্তু খুব ছোট হাইট আছে এবং এখনও পর্যন্ত থোড় আসেনি। এবং এই জমির গোড়ার দিকে পোকার চাপও কম, আপনারা দেখেই বুঝতে পারছেন যে গাছের চাপ আছে খুব, কিন্তু পোকার চাপ কম, ফলে লাল লাল কিন্তু হয়নি। আর এই যে লাল লালগুলো আপনি দেখছেন এগুলো কিন্তু বানের জন্য গাছগুলি বসে গেছে কিছুটা, ওই যে মাঝে লাল কিছুটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু কিছুটা পোকা আছে, ফলে এই জমিতে পোকার চাপ কম। ফলে আমরা এই জমিতে কি কি স্প্রে করছি আপনাদেরকে দেখাবো, এবং এই জমিতে মাজরার কিছুটা চাপ আছে যেহেতু অনেক নামলা ধান। তো চলুন দেখে নিই এই জমিতে কি কি আমরা ইনসেকটিসাইড বা পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড স্প্রে করছি, সেগুলো আপনাদেরকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইডগুলি রাখা আছে। তো এখানে প্রথমে আমরা ইউজ করছি সেটা হলো অ্যাসিপেট 97%, যেটি সাওয়াল কোম্পানির আল্টিমস, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি। এবং তারপরে এখানে আছে পাইমেট্রোজিন 50%, যেটি সাফারি কোম্পানির তরফ থেকে পাইমেট্রোজিন 50% ম্যাজিস্ট্রি নামে, এটাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং 3 নম্বরে আছে এখানে একটা ফাঙ্গিসাইড যেটি টাটার হেডউইন, যেখানে আপনারা কম্পোজিশন দেখতে পাবেন অ্যাজোস্টুবিন এবং ডাইফেনাকোনাজল। এবং তারপরে মাজরার জন্য আমরা যেটি স্প্রে করছি সেটা হলো সাইপার সি, যেখানে কম্পোজিশন দেখতে পাবেন আপনারা প্রোফিনোসাইপার এবং সাইপারমেথ্রিন 4% ইসি। তারপরে গাছটি যেহেতু গ্রোথ কম সেজন্য আমরা আরেকটা প্রোডাক্ট এখানে ইউজ করছি, যেটি হলো জিব্রেলিক অ্যাসিড 0.001% এল। এটি গাছটি গ্রোথে সাহায্য করবে এবং থোড় আসতে এবং গাছটিকে ধান ফুলোতে সাহায্য করবে। তো এই যে এইগুলো কম্পোজিশনগুলো আমরা এখানে ইউজ করছি, এবং তার সাথে এখানে আঠা ইউজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আগে থেকে আমরা এখানে গুলে ব্যবহার করছি। তো বন্ধুরা এই কম্পোজিশনগুলি যদি আপনারা ইউজ করেন খুবই অল্প খরচার মধ্যে একটা ভালো রকম স্প্রে আপনাদের হবে। তো যেহেতু এখানে পোকার চাপ শোষক পোকার চাপ কম, তাই আমরা কিছু শোষক পোকার বিষ এখানে বাদ দিয়েছি। তো বন্ধুরা আপনাদের শোষক পোকার চাপ কীরকম আছে অবশ্যই জানাবেন, আমরা সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিওতে আমাদের একটা অল্প খরচায় শোষক পোকার কী স্প্রে করবেন বা কারেন্ট পোকার জন্য কী স্প্রে করবেন সেই রকম একটা ভিডিও আমাদের পরবর্তীতে আসতে চলেছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো বন্ধুরা আমরা যেগুলি ভিডিওতে দেখাই নিজেরাও সেগুলি ইউজ করি, তার জন্য আপনাদেরকে এই ভিডিওটি দিলাম। তো বন্ধুরা দেখাবো আবার পরবর্তী ভিডিওতে।